নমস্কার, আমি আজকে আলু পোস্ত করব। আমরা মঙ্গলবার এবং সোমবার দুদিন নিরামিষ খাই। সোমবারটা আমরা সারা বছর খাই না, কিন্তু মঙ্গলবারটা আমরা সারা বছরই নিরামিষ খাই। সোমবারটাই শ্রাবণ মাসের এই সোমবারগুলো আমরা নিরামিষ খাই আর কি। তাহলে আমার দুদিন নিরামিষ রান্না হচ্ছে। আজকে তোমাদেরকে আমি আলু পোস্ত রান্না করে দেখাবো। একটা নতুন আলু পোস্ত শিখেছি আমি একজনের কাছ থেকে, ট্রাই করব নতুন আর কি। আমি তো একরকম জানি, এবং পোস্তর জন্য আমি অল্প করে আলু নিয়েছি। যেহেতু আমি আর আমার মেয়ে থাকি বাড়িতে, সেই জন্য অল্প করে একটু আলু পোস্ত করব। ঠিক আছে, আলুগুলো আমি এবার কেটে নিচ্ছি। তা আমার শাশুড়ি বলতেন যে কোনো তরকারি নাকি কেটে জলে দিতে হয়, মানে শুকনো নাকি আনাজ কাটতে নেই। তো সেই অনুযায়ী আমিও ভালো করে, এমনিও আলু জলে দিতেই হয়, কিন্তু ওনার কথা অনুযায়ী হচ্ছে যে কোনো তরকারি আর কি কেটে নাকি জলে দিতে হয়। আমি এই ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিলাম। পোস্তটা বেটে যাচ্ছি আলু পোস্তর জন্য। শিলেই বাটবো, কারণ এতটুকু পোস্ত ওই মিক্সিতে ঘোরে না। আর ছোট শিলটাও ছোট আছে, একটু বেটে তারপরে যায়, পরে এসে আমি রান্না করব। এটা আমার বাটা হয়ে গেছে, যতটা হয়েছে পোস্ত আলু পোস্তের জন্য আমার ঠিকই আছে এই পোস্তটুকু। এবার স্নান টান করে এলাম, আমি তো গুছিয়েই গেছিলাম। আলু পোস্তটা আগে করবো। একদিকে গরম জল চাপিয়ে দিয়েছি আলু পোস্ত দেওয়ার জন্য, আর একদিকে কড়াইটা চাপালাম পোস্তটা করবো বলে। এমন করে তেল দিয়ে নিতে হবে যে আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা যেন হয়ে যায়। আমি এইটুকুই তেল দিলাম। আমরা যেরকম আলু পোস্তে কালো জিরে ফোড়ন দিই বা 5 ফোড়ন দিই, সেরকম দেবো না। আজকে আলুটা আগে ভেজে তুলে নেব। তেলের ভিতরে আস্তে আস্তে ছেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নিই, সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখনো হয়নি, আলুটা আর একটু হবে। আলুটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো। আলু পোস্তে আমরা কি একটু বেশি করে অল্প করে ভাজি, কিন্তু এটাতে একটু বেশি করে ভেজে নিতে হবে আলুটাকে, কারণ আমরা জল দিয়ে খুব একটা ফোটাবো না। জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন কীভাবে এটা রান্না করছি। আলুগুলো এই যে এইরকম রং ধরে যাবে যখন একটু প্রায় মানে ভাজা ভাজা হয়ে এসছে,